السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সম্মানিত দিনী ভাই ও বোন, বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই দায়িত্ব ও মিশন নিয়ে পাঠিয়েছিলেন তাওহীদ বাস্তবায়ন ও শিরকের মূলোৎপাটনের জন্য, তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তার সমস্ত চোরাবালি তিনি বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেছেন। আজ আমরা জানব সেই সম্বন্ধে। মহান আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে এসেছে তোমাদেরই মধ্য থেকে একজন রাসূল। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমাদের দুঃখ যাতনা তার পক্ষে খুবই দুঃসহ। তিনি সবসময় মনে প্রাণে চান তোমাদের হিদায়াত, মুমিনদের ব্যাপারে বা মুমিনদের প্রতি তিনি খুবই শ্রদ্ধাশীল, স্নেহশীল, যত্নশীল। আজ আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শিরকে মূলোৎপাটনের জন্য প্রাণান্তকর চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন তার মৃত্যুর পর তার কবর কেন্দ্রিক যেন কোনো প্রকার শিরক বিদআত সংগঠিত না হয়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করিও না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, এবং আমার কবরকে তোমরা ঈদের মিলন মেলায় আনন্দের অনুষ্ঠান স্থল বানিও না। ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো। ফাইন্না সলাতাকুম তাবলুগুনি হাইথু কুনতুম, কেননা তোমাদের সলাত তোমরা যেখানেই থাকো না কেন সেখান থেকে আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রদর্শনের জন্য শুধুমাত্র তাকে সালাম প্রেরণ করার জন্য সুদূর মদিনায় যেতে হবে, বিষয়টি এমন না। আমরা যেখানেই থাকি না কেন তার প্রতি সালাম প্রেরণ করলে তার কাছে সালাম পৌঁছিয়ে দেওয়া হয়। আমরা দেখেছি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে জিয়ারা করার জন্য, তাকে সালাম প্রদান করার জন্য তার কবরের নিকট যাওয়া নিষিদ্ধ। কেননা কোনো সাহাবীদের থেকে এই রকম আমল শুধু তাকে সালাম দেওয়ার জন্য সেখানে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি মদিনাবাসীদেরকে জন্য অপছন্দ করতেন যে তাদের কোনো ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য যাবে, এটি তিনি অপছন্দ করতেন। অথচ তিনি মদিনার মুহাদ্দিস, মদিনার মুফতি ছিলেন। অথবা কোনো মানুষ মসজিদে নববীতে আগমন করে নামাজ শেষে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাবে, এই বিষয়টিও তিনি অপছন্দ করতেন। সাহাবী এবং তাবেঈগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে আগমন করতেন এবং সেখানে সালাত আদায় করতেন, সালাম প্রেরণ করতেন, বসে বসে দরুদ পাঠ করতেন, কিন্তু সেখানে গিয়ে তাকে সালাম প্রদান করার ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায় না। সরাসরি সেখানে গিয়ে তাকে সালাম প্রদান করতেন, বিষয়টি এমন না। আমরা যে কোনো জায়গা থেকে তার প্রতি সালাম প্রেরণ করতে পারি, আল্লাহ তাআলা সেটি পৌঁছে দেন। অন্য হাদিস আমরা দেখব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে তোমরা ঈদের আনন্দের অনুষ্ঠান স্থলে পরিণত করিও না। ওয়ালা বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে রূপান্তর করিও না। ফাইন্না তাসলিমাকুম ইয়াবলুগুনি আইনামা কুনতুম, তোমাদের সালামগুলোকে তোমরা যেখানেই থাকো না কেন আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস আমরা বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আকাশে জমিনে বিচরণ করে থাকেন। ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, যারা তার উম্মতের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সালাম পৌঁছিয়ে দেন। সুতরাং প্রিয় ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য মদিনায় আসতে হবে, তাকে সম্মান প্রদর্শনের জন্য মদিনায় আসতে হবে, সালাম পেশ করার জন্য মদিনায় আসতে হবে, বিষয়টি এমন না। আমরা যেখানেই থাকি না কেন সেখান থেকে আমরা তার প্রতি শ্রদ্ধা, সালাম, ভালোবাসা নিবেদন করতে পারি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।